আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ সাব্বির হোসেন, কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগ, নতুন বিশ্ববিদ্যালয়। আমি রিসেন্টলি আমার ইউটিউবে যে প্লেলিস্টটি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে ফাংশন নিয়ে কাজ করতেছি। সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজের হচ্ছে আমি ফাংশন নিয়ে কাজ করতেছি। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখতেছেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেয়ার করতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাব হচ্ছে আমাদের স্লাইডে। যেহেতু আমি এখনো পর্যন্ত থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে কাজ করতেছি, কেননা থিওরিটিক্যাল জিনিসগুলো আমাদের প্রয়োজন। আমরা যদি থিওরিটিটা না জানি, বেসিকটা যদি আমাদের ভিত্তি যদি ঠিক না থাকে, তাহলে আমরা পরবর্তীতে যেতে পারবো না। আমি কোডিংয়ে, কম্পাইলারে সব কিছু ইনশাল্লাহ দেখাবো। আমার অনেকগুলো স্লাইড আমি এখানে খুব ভালোভাবে মেক করে রাখছি ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত আমি দেখাইছি যে হচ্ছে হোয়াট ইজ ফাংশন, ইউজেস অফ ফাংশন এবং এলিমেন্ট অফ ফাংশন, এই তিনটা টপিক আমি হচ্ছে দেখাইছি। এবং আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইপ অফ ফাংশন। টাইপ অফ ফাংশন, এই জিনিসটা আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে দেখতে হবে যে টাইপ অফ ফাংশন, ফাংশনের ধরন। আমরা দুইটা ধরন মেইনলি হচ্ছে আমরা সি ল্যাঙ্গুয়েজে দেখতে পাই, সেটা হচ্ছে যে লাইব্রেরি ফাংশন বা বিল্ড ইন ফাংশন এবং হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। লাইব্রেরি ফাংশনটা কি, যদি আমি একটু সামারি করি, এরপর আমি স্লাইডে যাচ্ছি। লাইব্রেরি ফাংশনটা হইল যেটা হচ্ছে আমার যে সি ল্যাঙ্গুয়েজের যে আবিষ্কারক, সেই হচ্ছে এটা বিল্ড ইন করে দিছে, সেই হচ্ছে এটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে মেক করে দিছে। এবং ইউজার ডিফাইন ফাংশন কোনটা, যে আমরা যারা প্রোগ্রামার আছি, আমরা যে কোডটা করি, আমাদের যখন কোডিং করতে করতে যে জিনিসটা প্রয়োজন হয়, যে জিনিসটা আমরা বারবার কল করব এমনটা মনে হয়, তাহলে আমরা যে প্রোগ্রামটা করি, প্রোগ্রামটা রচনা করে যে আমরা ব্লক হিসেবে আকারে রেখে দিই, এটাই হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা যেটা ক্রিয়েট করি এটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আর যেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের যে আবিষ্কারক, উনি যে হচ্ছে যে কোডটা বিল্ড ইন ভাবে রেখে দিছে, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। আশা করি এই দুটো জিনিস আমি বুঝাতে পারছি যে ফাংশন দুই প্রকার। একটা হলো লাইব্রেরি ফাংশন বা বিল্ড ইন ফাংশন, মানে কি, যেটা অন্তর্নিহিতভাবে করা আছে সি ল্যাঙ্গুয়েজটা দিয়ে, এবং একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, যেটা আমরা তৈরি করি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। লাইব্রেরি ফাংশন বা প্রি ডিফাইন ফাংশন। সি 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 ল্যাঙ্গুয়েজে লাইব্রেরি ফাংশনগুলো সি ভাষায় অন্তর্নিহিত ফাংশন। এই অন্তর্নিহিত ফাংশনগুলি সাধারণ স্থানে অবস্থিত এবং লাইব্রেরি নামে পরিচিত। সমস্ত ফাংশন একটি নির্দিষ্ট অপারেশন চালানোর জন্য ব্যবহৃত হয়। এই লাইব্রেরি ফাংশনগুলো পূর্ব নির্ধারিত আউটপুট পেতে পছন্দ করে। এছাড়াও এই ফাংশনগুলি ক্রিয়াগুলি যাদের হেডার ফাইলগুলিতে উপস্থিত থাকে, যেমন stdio.h, এই ফাইলের সাহায্যে আমরা নিম্নোক্ত ফাংশনগুলি কল করি। আপনারা যদি হচ্ছে আপনাদের ওই যে সিপিপি সি প্লাস প্লাস বা ডেভ সি প্লাস প্লাস যেটাই চালান, এর মধ্যে যদি আপনি যেখানে হচ্ছে ফাইলের ডিরেক্টরিটা দেওয়া আছে, এই ফাইলের ডিরেক্টরিতে চলে যান, যাওয়ার পরে ওখানে দেখবেন যে অনেকগুলো ফাইল, stdio.h, তারপর হচ্ছে আপনার math.h, conio.h, string.h, আরও এরকম অনেকগুলো হচ্ছে আপনি এরকম হেডার ফাইল দেখতে পাবেন। আমরা যখন এই হেডার ফাইলটাকে কল করব, তখনই আমরা এই হচ্ছে লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করতে পারবো। কথাটা বুঝতে পারছেন? যে যখন আমরা হেডার ফাইলটাকে আমরা কল করতেছি, যেমন include stdio.h, যখন আমরা include stdio.math.h এই জিনিসটা যখন আমরা করতেছি, তখন আমরা হচ্ছে ম্যাথের যে ফাংশনগুলো ক্রিয়েট করা আছে সি ল্যাঙ্গুয়েজে, এই জিনিসপত্রগুলোকে আমরা আমাদের কম্পাইলারে নিয়ে চলে আসতেছি। কম্পাইলারে নিয়ে আসার পর এইগুলোকে যখন আমরা এটাকে কল করতেছি এবং এর মধ্যে SQRT এর মধ্যে প্যারামিটার পাস করব, তখন সে আমাদেরকে ফলাফলটা দিয়ে দিবে। যদি আমরা stdio.h কে আমরা হচ্ছে হেডার ফাইলটাকে কল করি, include stdio.h দিয়ে ইন্টিজার মেইন ফাংশন দিয়ে শুরু করলাম, ইন্টিজার মেইন ফাংশন দিয়ে হচ্ছে আমাদের কোডটাকে কম্পাইল করা শুরু করে, যে কম্পাইলার আমরা ইউজ করি। এর মধ্যে স্ক্যানএফ হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন। স্ক্যানএফ দিয়ে কি করা হয়, যে আমরা ইউজার ইনপুট নেই, পুটস দিয়ে আমরা ইউজার ইনপুট নেই, তারপর হচ্ছে আপনার গেটস দিয়ে আমরা ইউজার ইনপুট নেই, এবং প্রিন্টএফ দিয়ে সেটাকে শো করি। আমরা পুশ দিয়ে হচ্ছে ইউজার যে ইনপুটটা দিছে এই ইনপুটটাকে আমরা শো করি, এবং গেটস দিয়ে হচ্ছে আমরা ইউজার ইনপুটটাকে গ্রহণ করি।
আশা করি আমরা বুঝাতে পারছি। এবং গেট ক্যারেক্টার দিয়ে হচ্ছে আমরা গেট চার্ট দিয়ে হচ্ছে আমরা কোনো ক্যারেক্টারকে নিতে পারি, এবং পুট ক্যারেক্টার দিয়ে আমরা হচ্ছে সে ক্যারেক্টারকে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি বা হচ্ছে আমরা ডিসপ্লে করতে পারি। এসকিউআরটি এসকিউআরটিটা কী হবে? এসকিউআরটি হচ্ছে আপনার যে রুটের যে বিষয়টা, এই রুটের বিষয়টা যদি আমরা এখানে 9কে দিয়ে দিই, 9 যদি আমরা দিই এখানে, তাহলে যদি এর ভিতরে এসকিউআরটি ফার্স্ট ব্র্যাকেট 9 দিয়ে আমরা সেমিকোলন দিয়ে দিলাম, দেন আমরা হচ্ছে একে যদি প্রিন্ট করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 9। এসকিউআরটি বা রুট ইজ ইকুয়াল টু 9। পাওয়ারের ক্ষেত্রেও সেম কন্ডিশনটা, এবিএস, তারপর হচ্ছে সাইন, কস, টেন, র্যান্ড, রাউন্ড, এই জিনিসগুলা সবগুলো হচ্ছে আপনার ওই যে ম্যাথ ডট এইচের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। এগুলো আমরা ইনশাল্লাহ ম্যাথ ডট এইচের বা হচ্ছে আপনার ম্যাথ ডট এইচের যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ এইগুলো নিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে কোনীয় ডট এইচ, সিএলএল, সিএলআর, এসসিআর এবং গেট সিএইচ এবং পুট সিএইচ, এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করব। এবং হচ্ছে আমাদের যে স্ট্রিং ডট এইচ, এসটিআর কপি, সিপিওয়াই এবং এসটিআর কাট এবং হচ্ছে এসটিআর সিএমপি। যদি আমরা কোনো স্ট্রিং থেকে কপি করতে চাই, যদি আমরা কোনো স্ট্রিংকে কপি করতে চাই, তাহলে আমরা এসটিআর কপি ইউজ করি, এসটিআর কাট ইউজ করি, এবং এসটিআর সিএমপি। সিএমপি জিনিসটাকে যদি আমরা পাসওয়ার্ড চেক করি, আপনাকে হয়তো বা বলছিলাম আমি যে পাসওয়ার্ড কীভাবে চেক করব, এই জিনিসটা এই স্ট্রিং ডট এই যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলটা কল করে যদি আমি এই এসটিআর সিএমপি লাইব্রেরিটাকে কল করি, লাইব্রেরিটাকে আমি আমার কোডে প্যারামিটার পাস করি, তাহলে হচ্ছে আমার এটা চেক করে দেখাবে 0 বুলিয়ানে আমার হচ্ছে 0 এবং 1 যে আউটপুট আসে, এই আউটপুটটা আমাকে দিয়ে দিবে। এই জিনিসটা নিয়েও আমি সামনে ইনশাআল্লাহ ভিডিওগুলোতে কাজ করব। আজকে শুধু আমি জিনিসটাকে বোঝাচ্ছি যে হচ্ছে লাইব্রেরি ফাংশনটা কি। এই সবগুলো ফাংশন, এই যে সবগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, এই সবগুলো ফাংশন হচ্ছে আমার বিল্ডিং ভাবে দেওয়া আছে। সবগুলো ফাংশন আমার সি ল্যাঙ্গুয়েজে, যে সি ল্যাঙ্গুয়েজ যে ডেভেলপার, যে হচ্ছে আপনার আবিষ্কারক, এই লোকটা হচ্ছে আপনার সব কিছু দিয়ে রাখছে সি ল্যাঙ্গুয়েজে, প্রিভাবে এরা করে রাখছে। আমরা শুধু এইগুলাকে ইউজ করতেছি, এই ফাংশনগুলোকে শুধু আমরা ইউজ করতেছি, এবং এই হেডার ফাইলটাকে আমরা কল করে হেডার ফাইলটাকে ইনক্লুড করে দিলাম, এবং এই ফাংশনগুলোকে তখন আমরা আমাদের কোডে ইউজ করতে পারতেছি। আশা করি এই জিনিসটা আমি বুঝাতে পারছি। তারপর এখানে কি বলা হয়েছে যে প্রোগ্রামিংয়ের ভাষায় ফাংশন হলো একটি নির্দিষ্ট ধরনের কাজ করে এতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি। আমরা শীতে কোনো কিছু মনিটরে প্রিন্ট করতে চাইলে প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করি। প্রিন্টএফ আমাদের দেয়া লেখাটি নিয়ে সেটিকে মনিটরে দেখায়, কিংবা আমরা যদি কোনো সংখ্যার বর্গমূল জানতে চাই, তাহলে ম্যাথ.h থেকে আমরা সেই সংখ্যাটিকে আমরা সেই হেডার ফাইল থেকে আমরা এসকিউআরটি ফাংশনটি ব্যবহার করে সেটি জানতে পারি। এগুলো সবগুলোই একটি ফাংশন, একটি ফাংশন। এই ফাংশনগুলো বিভিন্ন লাইব্রেরিতে দেওয়া আছে আমাদের কাজকে সহজ করার জন্য। এর বাইরে আমরা যদি চাই আমাদের নির্দিষ্ট কোনো কাজের জন্য একটি ফাংশন লিখতে হবে, আমরা সেটিও করতে পারি। এবং সেটি আমরা কেমনে করতে পারবো? সেটি আমরা করতে পারবো হচ্ছে আপনার ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে। এবং নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করব। আপনার মনোযোগ সহকারে এই ছোটো ছোটো ভিডিওগুলো করতেছি ইনশাআল্লাহ বেসিক থেকে। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে এগুলো বোঝাতে, আপনার কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সেগুলো অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আমি প্রায় প্রতিনিয়ত দেখে থাকি আমার কমেন্টগুলো কে কমেন্ট করতেছে বা ভিডিও দেখে কোনো প্রবলেম হচ্ছে নাকি, এগুলো আমি নোটিস করে থাকি। ওকে, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও হচ্ছে আমার এ পর্যন্ত শেষ করতেছি। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে। ওকে, আসসালামু আলাইকুম। এবং এই সবগুলো শেষ করে হচ্ছে আমি পিডিএফ ফাইলটি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব লাস্ট যে ভিডিও থাকবে।